সুধী দর্শক শ্রোতা, আজ ৩০ মার্চ ২০১০ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের পর হতে ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে উপজাতীয় জঙ্গিদের বাচন ভঙ্গি। সমতলের মানুষকে আবারও রক্তচক্ষু দেখালেন এক সময়কার বিচ্ছিন্নতাবাদী নেতা এবং উপজাতীয় জঙ্গি সংগঠন জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। সাবেক জঙ্গি নেতা সন্তু লারমার অস্ত্র হাতে তুলে নেয়ার হুমকিতে সংবাদ করেছে শীর্ষ নিউজ, আমার দেশ, ভোরের কাগজ ও সমকাল। চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিরোধী দল আয়োজিত বিভাগীয় সমাবেশে যোগদান করতে যাওয়ার পথে বিভিন্ন স্থানে সরকারদলীয় ক্যাডারদের হামলার শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। রাঙামাটির কাপ্তাই, চন্দ্রঘোনা, রাঙ্গুনিয়া, কক্সবাজার, বান্দরবান ও পটিয়ায় আওয়ামী লীগ ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করে শতাধিক বিরোধী দলীয় নেতাকর্মীকে আহত করার সংবাদ ছেপেছে জায়জায়দিন, কালের কণ্ঠ, আমার দেশ, প্রথম আলো এবং মানবজমিন। নাটোর সদরে ক্ষমতাসীন দলের ক্যাডাররা একটি কলেজের প্রিন্সিপাল সহ ৩ জন শিক্ষককে বেধড়ক মারধর করার খবর ছেপেছে আমার দেশ, প্রথম আলো এবং নয়া দিগন্ত। রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে মহাজোট নেতা কমরেড রাশেদ খান মেননের বেপরোয়া অনিয়ম ও দুর্নীতির খবর এবং যশোরে আওয়ামী লীগ সভাপতি আলী রাজা রাজু স্থানীয় সরকারদলীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে টিআর ও কাবিখা প্রকল্পের ৮০% বরাদ্দ লুটপাট করার অভিযোগে সংবাদ ছেপেছে যথাক্রমে মানবজমিন, আমার দেশ ও কালের কণ্ঠ। সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের অবরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচল অবস্থা এবং ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রের লাশ উদ্ধার হওয়ার খবর এসেছে bdnews24.com, শীর্ষ নিউজ, প্রথম আলো, কালের কণ্ঠ, সমকাল, ইত্তেফাক ও যুগান্তরে। টেন্ডারবাজিকে উপলক্ষ করে কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হওয়ার সংবাদ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সরকার সমর্থক ছাত্রলীগের 2 গ্রুপে দফায় দফায় হামলা পাল্টা হামলা ও বেপরোয়া ভাঙচুরের খবর ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, নয়া দিগন্ত ও জায়জায়দিন। আওয়ামী যুবলীগ কর্মীরা নোয়াখালীর সোনাইমুড়িতে ডাকাতি করার সময় হাতে নাতে আটক হওয়ার সংবাদ। পাবনায় সামাজিক বিচারের নামে ক্ষমতাসীন নেতারা নিরীহ গৃহবধূকে শারীরিক নির্যাতন করে ১০,০০০ টাকা হাতিয়ে নেয়ার খবর এবং হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বানচাল করতে সরকারি দলের লোকজন পাল্টা কর্মসূচি ডেকে ১৪৪ ধারা জারি করানোর সংবাদ ছেপেছে নয়া দিগন্ত, জায়জায়দিন ও আমার দেশ। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা। দুর্নীতির তথ্য প্রকাশের অপরাধে একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রাজশাহীর একজন বিতর্কিত আওয়ামী লীগ নেতা হয়রানিমূলক মামলা দেওয়ার সংবাদ এবং প্রেস ক্লাব সভাপতির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের হয়রানিমূলক মামলার প্রতিবাদে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নিন্দা জানানোর খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়া দিগন্ত, আমার দেশ ও প্রথম আলো। প্রধানমন্ত্রী নির্বাচনী জেলা রংপুর এবং পটুয়াখালী ও খুলনায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতিতে পৃথক পৃথক প্রতিবেদন করেছে যুগান্তর ও জায়জায়দিন। বরিশাল, জয়পুরহাট এবং গাইবান্ধায় কৃষি কার্ড বিতরণে ব্যাপক দুর্নীতি ও দলীয়করণ এবং ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে কৃষকদেরকে হয়রানি করার সংবাদ ছেপেছে সমকাল, জায়জায়দিন ও নয়া দিগন্ত। bdnews24.com, আমাদের সময় এবং শীর্ষ নিউজে বৈকালিক আপডেট হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডে ক্ষমতাসীন দলের ক্যাডাররা একজন বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার মর্মান্তিক খবর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।